আজকের এই সুন্দর দিনটা, সুন্দর প্রকৃতি, সুন্দর সুন্দর গোলাপ ফুল দিয়ে শুরু করলাম। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। তো অনেক কাজ আছে। হিয়াকে আগে রেডি করব, ওকে খাওয়াবো, তারপরে ফার্স্ট যেটা কাজ হচ্ছে রেডি হয়ে পুজো দিতে যাব, তারপরে আমাদের দিনটা আজকে শুরু করব। তো এখানে দেখো হিয়াকেও দিদিভাইয়ের কাছে রেখে আমরা এখন পুজো দিতে যাব। তো দেখো আমি আর বাবাই আমরা বেরিয়ে পড়েছি। তো এখন সবার ফার্স্টে যাব হচ্ছে পুজো দিতে। তো অনেকটা বেলা হয়েছে, হিয়াকে সব কিছু কমপ্লিট করে তারপর বেরিয়েছি। তো চলো আগে মন্দিরে যাই। তো মন্দিরে এসে এটা দেখলাম 1টা বেজে গেছে। তো এখন মায়ের হচ্ছে ভোগের টাইম। তো ওর জন্য মায়ের দরজাটা বন্ধ মন্দিরে। তো ওখান থেকে বললো 10-15 মিনিট বসুন, তারপরেই মন্দির খোলা হবে। ততক্ষণ আমাদের টাইম ছিল না। ওর জন্য আমরা কি করব, ঠাকুরকে বাইরে থেকেই ধূপবাতি দিয়ে ঠাকুরকে মনের যত কথা সব জানিয়ে তো আমরা বেরিয়ে পড়বো। তো সেই জন্য দেখো বাবি এখন ধূপবাতি দিচ্ছে, এরপরে আমি ঠাকুরকে ধূপবাতি দেব। তো দিয়ে আমাদের অনেকগুলো কাজ রয়েছে, সেইগুলোকে করব। তো চলো বাবার এখানে পুজো করা হয়ে গেছে, এবার আমি একটুখানি ঠাকুরকে ধূপ আর বাতি দেখিয়ে দিই। তো ঠাকুরকে এটাই জানানো যে সবটা দিনই স্পেশাল, কিন্তু জীবনের এই দিনটা খুবই স্পেশাল। তো সারা জীবন যেন এরকম করে ভালোভাবে থাকতে পারি আর দুজনকে দেখে রাখতে পারি। তো আমাদের বিবাহবার্ষিকীর আজকে 3 বছর পূর্ণ হলো। তো আজকে খুবই একটা স্পেশাল দিন। তো আজকে একটুখানি ছোট করে সেলিব্রেশনও রয়েছে। তো চলো, তো ঠাকুরের পুজোটা দিয়ে শুরু করলাম। তো ঠাকুরের মন্দির তো বন্ধ। তো মায়ের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাইরে যে ফটোটা রয়েছে সেখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাবাই এখানের প্রণামী বক্সে প্রণামী দিয়ে দিয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাব। সকাল থেকে কিছুই খাইনি, কারণ পুজো দেবো বলে কিছুই খাইনি। তো এখন কি করব, অনেকটা বেলাও হয়ে গেছে। তো একটু নিউ আমরাতে এসেছি কিছু স্ন্যাক্স কিনে, তারপরে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো দেখো আমি খাবারটা এখানে নিয়ে নিয়েছি। তো বাড়িতে গিয়ে খাবো। আর এখানে আমাদের কেকটাও নেওয়ার ছিল, অর্ডার দেওয়ার ছিল। তো কেকটা আমরা নিয়ে নিয়েছি। তো কেক নিয়ে আমরা সোজা চলে গেছি দোকানে। তো আমাদের এখান থেকে অনেক কিছু জিনিস নেওয়ার ছিল, তো নিয়ে নিয়েছি। এবার যাবো বাড়িতে। দেখো এখানে মাম্মা, আমি এখানে এসেছি, মাম্মা আমার পর খুব রাগ করেছে, কথা বলছে না, চুপচাপ। গাটা একটু গরম গরম, তাই একটু দেখে নিচ্ছি যে জ্বর এসছে কি না। মুখটাকে একদম গোমড়া করে রেখেছে, সিরিয়াস, কথা বলছে না। রাগ হয়েছে খুব জোরে মাম্মার ওপর, পিপির করে বসে আছে। পাটা দিলে তো এরকম করে। আমরা ঘুরতে যাবো মা, চলো। তো আমরা পুজো দিতে গেছিলাম, পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো অনেকটা লেট হয়ে গেছে। প্রত্যেকবার যেটা হয়, ওকে খাইয়ে দিই, সব কিছু কমপ্লিট করে ওষুধ খাইয়ে। তো অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক একটুখানি, তো যাই হোক এখন বাজে 3টে, এসে অনেকগুলো কাজ করেছি তাড়াতাড়ি করে। তো ওর জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন খাবো, দুপুরে লাঞ্চ করব, করে অনেক কাজ রয়েছে, মেয়ের পোলিও রয়েছে, সব কমপ্লিট করে তারপরে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত, উচ্ছে ভাজা, শাক, আলু ভাজা, আর ছিল মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে ডাল। তো মাকে আজকে সিম্পল রেসিপি রাখতে বলেছিলাম, কারণ রাত্রিবেলা একটু রিচ খাওয়া দাওয়া হবে। তো চলো লাঞ্চটা করে নিই। তো এখানে শাক আর বড়াও ছিল। তো এখন দুপুরবেলা যথারীতি খাওয়া দাওয়া করেছি, করে তো একটু ওপরে এসেছি। তো এখন কি তাড়াতাড়ি সন্ধ্যে যায় না, শীতকালটা না, এখন না 5টা বাজলেই সন্ধ্যে হয়ে যাচ্ছে। তো দেখো এখানে ইনি বসে আছে, আর এখানে আমি ওনার সাথে বসে রয়েছি। তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। তো এই শাখাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো দেখতে পাচ্ছ, তো মোটা শাখা আমি কোনোদিনও পরিনি। তো এই ফার্স্ট টাইম, মানে 3 বছরে আমি বিয়ের শাখাটাই পরেছি, আর একবার আমি মানে এমনি একটা কিনেছিলাম নর্মাল সরু, সবসময় পরার জন্য। তো সেটা কিন্তু এবছর বছর আমি অ্যানিভার্সারিতে পরবই। তো সেটার সাথে আমাকে আরেকটা জিনিসও গিফট করেছে, কিন্তু সেটা খুব স্পেশাল। পরে আছি, বাট এটাকে ভালো করে তোমাদেরকে দেখাবো। তো ঠিক এটাই থাকলো, তো এটা পরে রয়েছি। তো যাই হোক,
তো শাখার ডিজাইনটা তোমাদেরকে পরে খুব ভালো করে দেখাবো, যেটা দিয়েছে স্পেশাল গিফট সেটা তোমাদেরকে দেখাবো। তাই চলো এখন বসেই রয়েছে আপাতত, গল্প করছি। এবার রাত্রিবেলা তো আমরা ঘরোয়াই সব কিছু করেছি। তো আমি না ভয় পেয়ে গেছি, দেখো বাবা এমনি সাপ করতে গেলো, আমার কাঠবিড়ালি পিছনে লেজটা এরকম করে নড়ানড়ি করছে। তো ঘরোয়াই করেছি, কাউকে কিছু বলিনি। তো প্ল্যান ছিল আমাদের অন্য, কিন্তু মেয়েটার শরীরটা একটু মানে ঠান্ডা লেগে ভালো না, তো ঘ্যান ঘ্যান করছে, ওর জন্য সব কিছু প্ল্যান ক্যান্সেল ঘরের মধ্যেই লোকজন নিয়ে। তো চলো বিকালে যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমাদের হচ্ছে আজকে 3rd অ্যানিভার্সারি, কিন্তু আমার বর কিছুই আমাকে বলেনি, হ্যাপি অ্যানিভার্সারি বলে ছেড়ে দিয়েছে। একটু ভালো করে বলতে পারতো তো, একটা ফুল অব্দি দেয়নি জানো, একদম মানে আমার মানে কি বলো, ফুল কিনতে গেলে আমি নিজে কিনে দিল না। আমি শাড়ির সাথে কি ফুল পরবো? 3 বছর আগে আজকের দিনে, এতক্ষণে আমার তো গোধূলি লগ্নে বিয়ে ছিল, তো 3 বছর আগে মানে এখন টাইম হচ্ছে আমি মানে বৃদ্ধি করতে বসেছি, মানে 6টার মধ্যেও চলে গেছে। বলেছিল ওই 6:30 পৌনে 7টা থেকে বিয়ে হবে, ও একদম 6টার সময় চলে গেছে। আর আমার মা বরণ করছে, সেখানে গিয়ে বলছে আচ্ছা মামনি মৌ কোথায় বলুন তো, মৌ কেন দেখতে পাচ্ছি না কোথাও। বলছে এই তুমি তো মৌকে নিয়েই যাচ্ছ, দাঁড়াও বরণটা আমাকে ভালো করে করতে দাও। মানে মানে কি বলবো, মা এসে আমাকে ঘরের মধ্যে বলছে হ্যাঁ রে তোর বরটা কেন এরকম হয়েছে রে। তখন আমাকে না, আমি জোর গলায় বলতে পারি আমাকে খুব ভালোবাসতো, এখন একটু বিন্দুটুকু ভালোবাসে না, একটু ভালোবাসে না। আমি অন ক্যামেরা বললাম একটু বাসে না। এই হচ্ছে ব্যাপার স্যাপার, আমাদের ঝগড়া চলতে থাকবে। এই কিন্তু ঝগড়া করে না, ঝগড়াটা বেশি করি আমি। হ্যাঁ এ কী করে বলতো, একটুখানি কুটুস করে মানে বলে দিয়ে আর ছেড়ে দেবে, আর আমি তো কাঁই 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 কী করে চিৎকার করতে থাকি। তো এই হচ্ছে ব্যাপার, মেয়েদের রোগ না আসলে কি বলতো, মানে ওই মনের মধ্যে গোংড়াবো ওইটা আমার আসে না, যখন যেটা হবে আমি একদম উগলে দেবো, সেটা হচ্ছে ব্যাপার। আর ও না একটুখানি কুটুস করে কামড়ে দিয়ে চুপ করে থাকবে, ওটাই আমার একদম পছন্দ নয়। যা বলবে একদম ওপেন বলো, আমি ওপেন কথা বলতেই ভালোবাসি। তো যাই হোক দেখে এখানে ঠ্যাং তুলে এখানে বসে হয়েছে। তো আজকে অ্যানিভার্সারিটা কেমন হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখন আমরা অনেক দিন পরে একটুখানি টাইম পেয়েছি গল্প করার। তো সোনাই দুষ্টু চলে এসছে, দিদি জামাইবাবু কখন আসে দেখি, আর দেখি মামামিরা তো আসবে। তো চলো দেখা যাক। তো আজকে আমরা কোনো প্ল্যান ছিল না, একটা কেক নিয়ে এসেছিলাম, কেক কাটিং হবে। তো ভেতরে ভেতরে এখানে সোনাই দুষ্টু এসছে, তারপরে মন্দিরা বলছে না তোর একটা একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে। তো এখানে বলতে তাই ভাই আসছে, ভাই তো মানে থাকেই আমাদের কাছে। তো চলো দেখা যাক বিকেলটা সন্ধ্যেটা কি হয়। তো তার মধ্যে জানো তো বন্ধুরা একটা ব্যাপার হয়েছে, ও মানে বলে ওকে সবাই বলেছে হ্যাঁ রে 10 তারিখ তোদের অ্যানিভার্সারি, এবার কিন্তু আমরা কিন্তু সবাই যাব। আর আমরা কি বলেছি জানো, যে শুক্রবার দিন আমরা চলে যাচ্ছি দীঘাতে, আমরা সোমবার আসবো। আর সবাই জানে যে আমরা দীঘায় রয়েছি, আমি কোনো আপডেট দিইনি ফেসবুকে, ইনস্টাগ্রামে কোনো আপডেট দিইনি, সবাই জানে আমরা এখনও দীঘাতেই রয়েছি। মানে কি আমরা ঢপ ঝেড়েছি বলার মতো নয়। না হলে কেন, ইচ্ছে ছিল অ্যানিভার্সারিটা করার, কিন্তু করা হলো না। যাই হোক, তো চলো যেটুকু সেলিব্রেশন আমি তোমাদের শেয়ার করবো। আর হ্যাঁ আমরা কিন্তু রান্নাবান্না করবো, সেটা হচ্ছে তোপসে মাছ ফ্রাই হবে, আর হবে হচ্ছে রাইস, আর হচ্ছে মাংস কষা, মিষ্টি, এইসব হবে, চাটনি। তো চলো এগুলোই হতে থাকুক, তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ডাইরেক্ট। আই লাভ ইউ, লাভ ইউ। আমরা জানে বলছি মা বাবা যদি এখন চলে আসে না, একটা রিলস করে নি দেখ। আমরা তো ছাদে ছিলাম, তো ছাদে থেকে নেমে এসে দেখছি মেয়ে এখানে লুঙ্গি ড্যান্স দেখছে। তো হিয়ার এখন সব থেকে ফেভারিট গান হচ্ছে লুঙ্গি ড্যান্স। তো সঙ্গে হিয়ার দিদি ভাই পিপি সব নাচ করছে। তো মেয়ের এখানে একটু মুডটা সেরকম ঠিক ছিল না, এনজয় করছিল কিন্তু নাচতে পারছিল না, কিন্তু হিয়া কিন্তু এই গানটায় খুব নাচে।
আর এখানে দেখো হিয়াকে হাসানোর জন্য ওর দিদি ভাই পিপি মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো দেখো মেয়ের সোয়াগ দেখেছো? তো এটা হচ্ছে মেয়ের সানগ্লাস। তো এখন হিয়া কি ভাবছে কি ওই জানে। তো এখন নাচাখানা হচ্ছে। তো এবার চলে আসবো আমরা সোজাসুজি রান্নার পর্বে। তো এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে, আর এখানে মাংসও ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রান্নাটা হবে। এখানে আমাদের কিন্তু স্পেশাল শেফ কিন্তু চলে এসছে। হ্যাঁ, প্রত্যেক মানে অকেশনে আমাদের এই শেফটা স্পেশাল রয়েছে। তো এখানে ওর রান্না করা শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আমাদের মাংস মাখানো রেডি। রাইসে সব কিছু হচ্ছে, আর এখানে কড়াইশুঁটি ছাড়ানো আছে। আর এখানে দেখো কাজু কিশমিশ সব ভেজানো আছে। ওইদিকে তো মন দিয়ে রান্না করছে, তো আমাকে রেডি হতে বললো, তো আমি চট করে রেডি হয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারি লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইদিকে আমি রেডি হতে হতে এমন একটা বড় সারপ্রাইজ পেয়েছি বলার মতো নয়। তো এখানে দেখো সব বন্ধুগণ, আর এখানে আমার বান্ধবীরা সব চলে এসছে। আর এখানে দাদা এসেই দেখো ফোনে কি কথা বলছে। তো এখানে ওরা কথা বলুক। আর এখানে আমার অ্যানিভার্সারি স্পেশাল কেকও চলে এসছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। কিন্তু এরকম সারপ্রাইজটা পেয়ে আমি কিন্তু খুব খুশি হয়েছি। তো ইচ্ছে ছিল তো বড় করে করাই, কিন্তু সেরকমভাবে তো কাউকে বলা হয়নি। কিন্তু ওরা যে সারপ্রাইজটা আমাকে দিয়েছে ভীষণ ভালো লেগেছে। আর এই কেকটা কিন্তু আমি পছন্দ করেছিলাম, তো বাবাইরও বেশ পছন্দ হয়েছে। তাহলে কেক কাটিং করা যায়। এখানে আমরা কেক তো কাটবো, কিন্তু এখানে এখন চলছে ফটো তোলা। তো এখানে আমরা এখন 3জন ফ্যামিলি ফটো তুলছি। তো ওর বাবা, আমি আর মেয়ে। তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে আমাদের মেয়েও আমাদের সঙ্গে রয়েছে। এখানে ফটোগুলো তুলে নিচ্ছি কেক কাটার আগে। তো এখানে কেমন কি হয়েছে সেটাই দেখছি। আমার যতক্ষণ না পারফেক্ট হবে আমি ফটো তুলতেই থাকি। আর এখানে বেশি বিরক্ত হয়েছে বাবাই। আমার যতক্ষণ না পারফেক্ট হবে ততক্ষণ না ভালো লাগে না। এইগুলোই তো স্মৃতি বলো। আর এখানে ভয়েস দিচ্ছি কেন, পিছনে টিভিতেই আমাদের বিয়ের ক্যাসেটটা চলছে। তো এবার কেকটা কেটে নেব। সবাইকে আর ডাকতে পারবো না, অনেকবার ডেকেছি আমি। হ্যাপি বার্থডে বলো। হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি। আমি হাততালি দিতে পারছি না, আমি ভিডিও করছি। এদিকে দেখ। খাওয়াও দেখছে গো। ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। সবাইকে দাও, কেটে দাও সবাইকে মুখে। তো এখানে চলছে আমাদের বিয়ের ক্যাসেট। তো আমাদের বিয়ের ক্যাসেটটা এখন ওরা বন্ধুরা কেউ দেখেনি। তো এখানে সবাই ছিল, তো সেইগুলো ওরা সবাই দেখছিল, আজকে ফার্স্ট টাইম ওরা দেখছে। তো এখানে বিয়ের ক্যাসেটটা চলছে, বাবাই সব থেকে বেশি হাসছে। তো এখানে ওরা ক্যাসেট দেখছে। আর এখন আমি মেয়েকে একটু খাওয়াবো। তো আমি ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি দেখো। তো সব ঘরের লোকই ছিল। তো দাদারা সব ওপরে ছিল, আর এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। তো মেয়েকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো সব আমার বান্ধবীগণ বৌদি বসে আছে। তো আমরা সবাই মিলে এখন গল্প করছিলাম। তো মেয়েরা এক জায়গায় হলে যেটা হয় অনেক গল্প থাকে। তো চলো আমরা এখন একটু গল্প করে নিই। খাওয়া 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 খেয়ে নাও। রাত তো অনেক হয়েছে, আড্ডা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন ডিনার টাইম। তো সবাই এখন খেতে বসে পড়েছে। খাবার দাবার কেমন আছে? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সবাই এখন বাড়ি যাবে, তার আগে একটুখানি সবাই হিয়ার সাথে কথা বলে নিচ্ছে।
তো মেয়ে দেখো ঘুম পাড়িয়েছিলাম, তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো সবাইকে দেখছে। তারপরে একটুখানি ওকে লুঙ্কি ড্যান্স চালিয়ে দিয়েছিলাম, তো সেটাইও মন দিয়ে দেখছে। তো মেয়ে না একটু শরীরটা খারাপ ছিল বলে সেরকম মুডটা ভালো ছিল না, তো একটু ঘ্যান ঘ্যান করছিল। তো যাই হোক, এরকম করে আজকে আমাদের কিন্তু দিনটা কাটলো। তো এখন প্রায় 12টা বাজে, তো আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়েছে। এবার ওরা বেরোবে। গাড়িটা যখন চলবে দেখো না কি অবস্থাটা হয়। ঘর আছে না মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সকালবেলা বুঝো না। হ্যাঁ হ্যাঁ, সবাই বাড়ি চলে গেছে আর সবার খাওয়াও হয়ে গেছে। তো বাকি ছিলাম আমরা 4জন, তো মন্দিরা, সোনাই, আমি আর বাবাই, তো 4জনেই বসে পড়েছি। তো চলো আমরা ডিনারটা করে নিই। তো আমাদের অ্যানিভার্সারি এরম করে আজকে পালন হলো। মেয়ের একটু শরীর খারাপ, একটু আনন্দ, সব কিছু মিলে। তো রাত এখন 12টা বাজে। তো চলো, অ্যানিভার্সারি ব্লগ এতটুকু, দেখা হবে নেক্সট ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।